আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের ২৪তম পর্বে। সূরা জুমারের যে অংশ ২৪তম পাড়ায় স্থান পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কোরআন গোটা দুনিয়ার মানুষকে দুই ভাগ করেছে। এক ভাগ কাফের, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের ঠিকানা জাহান্নাম। আর দ্বিতীয় ভাগ হলো নবী এবং তার অনুসারীগণ, তাদের ঠিকানা জান্নাত। বান্দার উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত ও অনুগ্রহের মাঝে এটাও যে তিনি পাপাচারী, অনাচারী ও কাফেরদের জন্য রহমত ও তওবার দরজা খোলা রেখেছেন। তিনি তাদেরকে তওবা এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনের দাওয়াত দিয়েছেন। পাপাচারীদেরকে তিনি নিরাশ করেন না, বরং তাদের অন্তরে আশার প্রদীপ প্রজ্বলিত করেন। তিনি বলেছেন, আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। বলা হচ্ছে, তোমাদের উপর আযাব আসার পূর্বে তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার সমীপে আনুগত্য প্রকাশ করো। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো। বান্দার তওবা কবুলকারী আল্লাহর দিকে প্রত্যাবর্তনের দাওয়াত দেওয়ার পর কিয়ামতের বিভিন্ন দৃশ্য বর্ণনা করা হয়েছে। যখন আল্লাহর উপর মিথ্যা আরোপকারীদের চেহারা কালো হয়ে যাবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, সবাই যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, জীবনের হিসাব নেওয়া হবে, এরপর কাফিরদেরকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আর মুত্তাকিদের জান্নাতে প্রবেশ করার জন্য আমন্ত্রণ জানানো হবে। তখন ফেরেশতারা তাদেরকে সালামের মাধ্যমে অভিবাদন জানাবে। তারা আল্লাহর প্রশংসা করতে করতে নিজেদের ঠিকানায় প্রবেশ করবে। সূরা গাফির, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৮২, রুকু সংখ্যা ৯। এই সূরার বিষয় হল হক বাতিল, হেদায়েত ও গোমরাহির মধ্যকার যুদ্ধের বর্ণনা দেওয়া। এই সূরাকে সূরা মুমিনুনও বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীয় মুজিজা কোরআনের মাধ্যমে সূরার সূচনা হয়েছে। বহু শতাব্দী অতিক্রম করার পরও যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলার জ্ঞান কখনোই সেকেলে হয় না, তা আজও সঠিক ও নির্ভুল। আধুনিক বিজ্ঞানও তার সমর্থন করে। প্রতিনিয়ত এই জ্ঞান বিজ্ঞানের যত উৎকর্ষ সাধন হবে, ততই তা কোরআনুল কারীম মুজিজা হওয়ার স্বীকৃতি দেবে। তবে শর্ত একটাই, এজন্য সুস্থ বিবেক এবং ঘৃণা বিদ্বেষ ও দলান্ধতামুক্ত অন্তর থাকতে হবে। কোরআনের ওহী হওয়ার আলোচনার পর এক আয়াতে আল্লাহ তাআলার ৪টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। তা হচ্ছে, তিনি গুনাহ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা এবং বান্দাদের প্রতি অনুগ্রহকারী। যেসব ফেরেশতা আরশ বহন করে থাকে এবং যারা আরশ বেষ্টন করে আছে, তারা সকলেই আল্লাহ তাআলার হামদ ও তাসবিহ পাঠ করার সাথে সাথে মুমিনদের জন্য দোয়া করতে থাকে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনার জ্ঞান ও রহমত প্রত্যেক জিনিসকে পরিবেষ্টন করে আছে। তাই যারা তাওবা করে এবং আপনার পথের অনুসরণ করে, তাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক, আপনি তাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে তাদেরকে এবং তাদের পিতৃপুরুষ, সন্তান সন্ততি ও স্ত্রীদের মধ্যে যারা সৎকর্মশীল, তাদেরকে অন্তর্ভুক্ত করুন। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি আপনি অনুগ্রহই করবেন। এটাই মহাসাফল্য। কোরআনের এক বিশেষ রীতি হচ্ছে, এতে সুসংবাদ প্রদানের পর ভীতি প্রদর্শন করা হয়। জান্নাতের পর জাহান্নাম, মুমিনদের পর কাফেরদের আলোচনা করা হয়। আলোচ্য সূরায়ও এই রীতিটি অবলম্বন করা হয়েছে। প্রথমে উল্লেখ করা হয়েছে যে নিকটবর্তী ফেরেশতারা মুমিনদের জন্য দোয়া করতে থাকে। এখন উল্লেখ করা হচ্ছে, পাপাচারী অনাচারীদের যখন উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা হবে, তখন তারা নিজেদের কৃতকর্মের মন্দ পরিণতি দেখতে পাবে। সে সময় তারা নিজেরাই নিজেদের উপর বিরক্ত হয়ে উঠবে। নিজেদেরকে তারা মন্দ বলতে থাকবে, বিভিন্ন ওজর পেশ করতে থাকবে। দুনিয়ায় তারা যে দম্ভ ও অহংকার প্রদর্শন করেছিল, তা ভুলে গিয়ে তখন লাঞ্ছনা, অপদস্থতার সাথে আগুন থেকে বের হওয়ার আবেদন করবে। কিন্তু তাদের সে আবেদন প্রত্যাখ্যান করা হবে। জাহান্নামের প্রহরী তাদেরকে বলবে, আজকে নিজেদের প্রতি তোমাদের যে ক্ষোভ, এর চেয়েও অধিক ছিল আল্লাহর ক্ষোভ, যখন তোমাদেরকে ঈমান আনতে বলা হতো আর তোমরা কুফরি করতে। কিয়ামতের দিবস তো বান্দাদের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার দিন। আজ প্রত্যেককে তার ভালো মন্দ কর্মের প্রতিদান দেওয়া হবে। কাফেরদের উপর আল্লাহর আযাবের কথা আলোচনা করে জুলুম এবং অবাধ্যতা হেতু কুখ্যাত ফেরআউনের ঘটনা বর্ণনা করা হয়েছে। মূসা আলাইহিস সালামের সাথে যা সংঘটিত হয়েছিল।
একটি বাস্তবতা বোঝানোর জন্য ঘটনাটি বর্ণনা করা হয়েছে। অত্যাচারী এবং অহংকারীদের পরিণাম কখনোই ভালো হয় না। মূসা আলাইসাল্লামের ঘটনা বহু সূরায় বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করা হয়েছে, কিন্তু সূরা গাফিরে সেই ঘটনার পাশাপাশি একজন মুমিন বান্দার আলোচনা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই সূরাকে সূরা মুমিনও বলা হয়। এই মানুষটি গোপনে ঈমান এনেছিল। যখন মূসা আলাইহিসসালামকে হত্যার ব্যাপারে পরামর্শ হতে থাকে, তখন এই মুমিন ব্যক্তি তাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। সে বলতে থাকে, তোমরা কি শুধু এই কারণে একজনকে হত্যা করবে যিনি বলেন আল্লাহ আমার রব? তিনি তো তোমাদের নিকট সুস্পষ্ট দলিল ও উজ্জ্বল মজেজা নিয়ে এসেছেন। কিন্তু ফেরাউন আপন সিদ্ধান্তে অটল থাকে। পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, আমার সুচিন্তিত সিদ্ধান্ত এটাই যে মূসাকে হত্যা করা হবে। এটা ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। এই মুমিন ব্যক্তিটির বক্তব্য ও আলোচনা এতটাই মর্মস্পর্শী ছিল যে ফেরাউন এতে ভয় পেয়ে যায়। সে আশঙ্কা করে কখন যেন আমার সভাসদবর্গ তার কথায় সায় দিয়ে বসে। সে তাই প্রথমেই নিজের সিদ্ধান্ত শুনিয়ে দেয় যে এখন মূসা ও হারুন কারও অস্তিত্ব সহ্য করা হবে না। এরপর মুমিন ব্যক্তির হৃদয়স্পর্শী কথাকে ঠাট্টা ছলে উড়িয়ে দেওয়ার জন্য সে নিজের উজির হামানকে নির্দেশ দেয় যে আমার জন্য এক বিশাল অট্টালিকা তৈরি করো, যেন আমি দেখতে পারি মূসা যে খোদার কথা বলে আসলে তার কোনো অস্তিত্ব আছে কিনা। এটাই চতুর শাসকদের অভ্যাস। তারা কখনো হুমকি ধমকি উচ্চারণ করে, আবার কখনো বিরুদ্ধবাদীদের মতকে ঠাট্টা মশকরার পাত্র বানিয়ে সে কথার গুরুত্ব লোকদের নিকট থেকে কমিয়ে ফেলে। ফেরাউনের এই হাসি ঠাট্টা সত্ত্বেও মুমিন ব্যক্তি নিজ আলোচনা চালিয়ে যায়। কিন্তু এটা তো স্পষ্ট যে ফেরাউন মূসা আলাইসাল্লামের উপর ঈমান আনার মতো ব্যক্তি ছিল না, আর সে তার সভাসদদের কাউকেই তার প্রতি ঈমান আনার সুযোগও দেয়নি। ফল এই হয়েছে যে মুমিন ব্যক্তি আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেয়ে গেছে, কিন্তু ফেরাউন ও তার সহযোগীরা আযাবে ডুবে গেছে। এই আযাব কবরেও তাদের পিছু ছাড়বে না। সকাল সন্ধ্যা তাদের নিকট আসতে থাকবে, আর পরকালে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। ফেরাউনের মতো অকৃতজ্ঞ অহংকারী অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আলোচনার পর আল্লাহ তাআলা কিছু নেয়ামতের আলোচনা করেছেন। তিনি বলেন, প্রশান্তির জন্য আল্লাহ তাআলা রাত এবং জীবিকা উপার্জন ও দেখার জন্য দিনের ব্যবস্থা করেছেন। চলাফেরার জন্য জমিন প্রস্তুত করেছেন, আকাশকে ছাদ বানিয়েছেন। তিনি তোমাদেরকে উত্তম আকৃতিতে গঠন করেছেন, তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। এসব হচ্ছে তার নিয়ামত। কিন্তু মানুষ এসব নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যে উদ্দেশ্যে এসব নিয়ামত দান করা হয়েছে সেই উদ্দেশ্যে তারা তা ব্যবহার করে না। তা নিয়ে গভীর চিন্তাভাবনা করে এরা স্রষ্টা পর্যন্ত পৌঁছাতে পারে না। মানুষ যদি শুধু নিজের সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করে তাহলে এতেই সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। জন্মের সময় প্রতিটি মানুষই কয়েকটি স্তর অতিক্রম করে থাকে, আর প্রতিটি স্তরই অত্যন্ত বিস্ময়কর, যা চিন্তা করলে স্তব্ধ হয়ে যেতে হয়। প্রাণহীন মাটি থেকে শুরু হয়, এরপর বীর্য, বীর্য থেকে জমাট রক্ত, মাংস, হাড্ডি, এরপর একটি শারীরিক কাঠামো, বিবেক, চক্ষু, কান, শরীরে ছড়ানো হাজার হাজার মাইল দীর্ঘ রগ, রক্তের সঞ্চালন, হৃৎপিণ্ডের স্পন্দন, ৩৬০ জোড়া, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। জন্মের সময় নিতান্ত দুর্বল বাক ও বোধ বিবেচনা শক্তিহীন থেকে আল্লাহ তাআলা তাকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেচনা দান করেছেন। সে শৈশব অতিক্রম করে যৌবনে পদার্পণ করে, এরপর বার্ধক্য তাকে জেঁকে ধরে। সে শৈশবে যেমন দুর্বল ছিল তেমনই দুর্বল হয়ে যায়। তার দৃষ্টি ও বিবেক শক্তি দুর্বল হয়ে পড়ে, অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসে, পঞ্চেন্দ্রিয়তে সমস্যা দেখা দেয়, চলতে ফিরতে উঠতে বসতে সমস্যা হয়। একসময় মৃত্যু চলে আসে। মৃত্যু সৃষ্টিরই এক স্তর। মৃত্যুর পর দ্বিতীয় এক জীবন লাভ হয়। এর মাধ্যমে যেন সৃষ্টির অবশিষ্ট ধাপ পূরণ হয়। নিজেদের সৃষ্টির এই আশ্চর্য অবস্থা এবং আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন থাকা সত্ত্বেও মানুষ আল্লাহর আয়াতের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়, তা অস্বীকার করে। মাটি ও বীর্য থেকে সৃষ্টি হওয়ার বিষয়টি তারা ভুলে যায়। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সৃষ্টির প্রতিটি ধাপ যিনি পরিচালনা করেন তার কথাও ভুলে যায়। এরশাদ হচ্ছে, আপনি কি তাদের দেখেননি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তারা কোথায় ফিরছে? সূরার শেষাংশে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর মিথ্যাবাদীদের পৃথিবী ভ্রমণ করে ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ের পরিণাম দেখে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। এসব সম্প্রদায়ের নিজেদের বস্তুগত শক্তি সামর্থ্যের উপর অনেক অহংকার ছিল। তারা নবীদের সুস্পষ্ট মুজিজা এবং নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।
এরপর যখন তারা আল্লাহর আযাব দেখতে পেয়েছে তখন তারা মূর্তি পূজা থেকে বিমুখ হয়ে একত্বের ঘোষণা দিয়েছে। কিন্তু এই ঘোষণা তাদের কোনো কাজে আসেনি, কেননা অবাধ্য সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ তাআলার রীতি হচ্ছে আযাব চলে আসার পর তিনি ঈমান কবুল করেন না। সূরা হামিম সাজদা। এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 54, রুকু সংখ্যা 6। এই সূরায় যেহেতু সেজদায় তেলাওয়াতের আয়াত রয়েছে এই জন্য একে হামিম সাজদাও বলা হয়। হুরুফে মুকাত্তাত হামিম দ্বারা সূরাটির সূচনা হয়েছে। উল্লেখ্য, পূর্বের সূরা গাফির সহ সূরা আহকাফ পর্যন্ত মোট 7টি সূরা হামিম দ্বারা শুরু হয়েছে। এগুলোকে সাবআ হাওয়ামিম এবং আলে হামিম বলা হয়। এই সূরাগুলো যে ক্রমধারায় কোরআন শরীফে রয়েছে সেই ক্রমধারাতেই তা অবতীর্ণ হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই সূরাকে কোরআনের সৌন্দর্য বলে উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য হচ্ছে, প্রত্যেক জিনিসের মগজ থাকে, আর কোরআনের মগজ হচ্ছে আলে হামিম। 7 হামিম সূরা নিম্নে উল্লেখ করা হলো: সূরা মুমিন, সূরা হামিম সাজদা, সূরা শুরা, সূরা যুখরুফ, সূরা দুখান, সূরা জাসিয়া এবং সূরা আহকাফ। কোরআনের আলোচনার মাধ্যমে এই সূরাটির সূচনা হয়েছে। বলা হয়েছে, এই কিতাব সেই মহান সত্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। বস্তুত কোরআনের ঘটনাবলী ও উপদেশ, দৃষ্টান্ত ও প্রতিশ্রুতি সবকিছুই সুস্পষ্ট। এই কোরআন নিজস্ব বিধান ও অর্থ, স্বীয় উদ্দেশ্য ও বিষয়বস্তু সব দিক থেকেই দ্ব্যর্থহীন, কোনো অস্পষ্টতা নেই। কিন্তু এত স্পষ্ট হওয়া সত্ত্বেও বহু লোক তা থেকে বিমুখ হয়ে রয়েছে। এই দুর্ভাগারা নিজেদেরকে অন্ধ ও বধিরের সাথে তুলনা করেছে। তারা নিজেরাই বলে, আমাদের অন্তরে পর্দা পড়ে গেছে, কানে ছিপি পড়েছে। হে নবী, আমাদের এবং আপনার মাঝখানে প্রতিবন্ধকতা রয়েছে, তাই আমরা আপনার দাওয়াত বুঝি না, শুনিও না, আর আপনাকে দেখতেও পাই না। মুশরিকদের হঠকারিতার জবাবে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আপনি নিজের পরিচয় এবং প্রেরিত হওয়ার উদ্দেশ্য তুলে ধরুন। আপনি বলে দিন, আমি ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টি নই, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। তোমাদের যেমন মানবিক প্রয়োজন রয়েছে আমারও রয়েছে, তবে আল্লাহ তাআলা আমাকে ওহী এবং রিসালাত প্রদান করেছেন। এরপর এই সূরায় মুশরিকদের কুফর ও শিরকের ব্যাপারে বিস্ময় প্রকাশ করা হয়েছে, যারা আল্লাহ তাআলার বরত্ব ও মহত্বের নিদর্শন প্রত্যক্ষ করা সত্ত্বেও তা অস্বীকার করে থাকে। এসব নিদর্শনের প্রতি দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি আদ ও সামুদ সম্প্রদায় কর্তৃক নবীদের মিথ্যা প্রতিপন্ন করা এবং তাদেরকে অস্বীকার করার পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আদ সম্প্রদায়কে সীমাহীন শারীরিক শক্তি দেওয়া হয়েছিল, যার কথা ভাবলেও হয়রান হয়ে যেতে হয়। তাদের এতই শক্তি ছিল যে তাদের একজন ব্যক্তি পাহাড় থেকে পাথর কেটে পৃথক করে ফেলতে পারত। উচিত ছিল এই শক্তি সামর্থ্যের কারণে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, কিন্তু শুকরিয়া আদায়ের পরিবর্তে তারা অহংকার প্রদর্শন করেছে, গর্ব ভরে চ্যালেঞ্জ করেছে যে কে আছে আমাদের চেয়ে অধিক শক্তিশালী। তাদের এই বোকামি ও অজ্ঞতার ব্যাপারে বিস্ময় প্রকাশ করে উত্তর দেওয়া হয়েছে, তোমরা কি সেই মহান সত্তার শক্তি সামর্থ্যের ব্যাপারে উদাসীন যিনি তোমাদের সৃষ্টি করেছেন? তোমরা কি সেই বাস্তবতার কথা ভুলে গেছো যে তোমাদের শক্তি সামর্থ্য মহান আল্লাহর মাহাত্ম্য ও অসীম ক্ষমতার সামনে কিছুই না? এরপর একসময় তাদের উপর প্রবল বেগে ঠান্ডা বাতাস পাঠানো হয়। লাগাতার 7 দিন এই বাতাস প্রবাহিত হয়। বাতাস তাদেরকে কীটপতঙ্গ বা ঘাস পাতার মতো উড়িয়ে নিয়ে যায়। সামুদ সম্প্রদায়ও ইমানের উপর কুফরকে, হেদায়েতের উপর গোমরাহিকে আর দেখার পরিবর্তে অন্ধত্বকে প্রাধান্য দিয়েছিল। যখন তারা ভোগবিলাসে মত্ত ছিল তখন এক বিকট শব্দ হয়, এতে তাদের কানের পর্দা ফেটে যায়। এরপর ভূমিকম্প শুরু হয়, তাদের সব কিছু উল্টে পাল্টে ধ্বংস হয়ে যায়। আদ সামুদের মতো অবাধ্য সম্প্রদায়ের উপর আসা দুনিয়াবি আযাবের আলোচনার পর আখিরাতের আলোচনা করা হয়েছে, যখন আল্লাহ শত্রুদের তার সামনে একত্র করা হবে এবং তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি শরীরের চামড়া পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অহংকারী এবং অস্বীকারীদের আলোচনার পরিপ্রেক্ষিতে এ সূরায় মুমিন মুসলিমদেরও পরিচয় দেওয়া হয়েছে, যাদের সবচেয়ে উল্লেখযোগ্য গুণ হচ্ছে ইমানের উপর দৃঢ় ও অবিচল থাকা। যখন তারা একবার আল্লাহ তাআলাকে নিজেদের রব বলে স্বীকার করেছে তখন তারা গোটা জীবন এই কথা ও স্বীকৃতির উপর আমল করে থাকে। এই স্থিরতাই হচ্ছে ইস্তিকামাত, দ্বীনের উপর দৃঢ় ও অবিচল থাকা। ইস্তিকামাতই বেলায়েত, বরং ইস্তিকামাতকে আঁকড়ে ধরাই হলো শ্রেষ্ঠ কারামত। যারা ইস্তিকামাত অবলম্বন করবে তাদের ঠিকানা হবে জান্নাত।
সেখানে তাদেরকে বাসস্থান দিয়ে বলা হবে, তোমরা এখানে যেভাবে খুশি জীবনযাপন করো। দুনিয়ায় তোমাদের আল্লাহ খুশি জীবনযাপন করার এটা হচ্ছে প্রতিদান। যারা ইস্তিকামত অবলম্বন করে তাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে তারা যারা ইখলাস এবং হেকমতের সাথে আল্লাহর প্রতি আহ্বান করে, তার পথে আসা বিপদ আপদ খুশি মনে সহ্য করে নেয়। আল্লাহ তাআলার ইনসাফের আলোচনার মাধ্যমে এ পাড়ার সমাপ্তি টানা হয়েছে। বলা হয়েছে, যারা সৎ কাজ করে তারা নিজের কল্যাণেই তা করে থাকে, আর যারা মন্দ কাজ করে তার মন্দ পরিণাম তাদের ভোগ করতে হবে। আপনার প্রতিপালক বান্দাদের উপর জুলুমকারী নন। এর মাধ্যমে শেষ হচ্ছে ২৪তম পাড়ার সারমর্ম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা